মায়ের অসুস্থতার কারণে পরীক্ষা কেন্দ্রে দেরিতে পৌঁছানো শিক্ষার্থী আনিসার বিষয়টি বিবেচনায় নিয়েছে সরকার। সকালে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। নির্ভর হয়ে আনিসাও পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। 2 বছর আগে বাবাকে হারিয়েছেন এইচএসসি পরীক্ষার্থী আনিসা আহমেদ। বৃহস্পতিবার প্রথম পরীক্ষা শুরুর দিন সকালে স্ট্রোক করেন আনিসার মা। একদিকে জীবনের মোড় ঘোরানো পরীক্ষা, আরেকদিকে বেঁচে থাকার একমাত্র অবলম্বন মা। কোন দিকে যাবে আনিসা? এই দ্বিধাদ্বন্দ্বে মাকেই বেছে নেয় সে। মাকে হাসপাতালে ভর্তি করে পরীক্ষা শুরুর 1.5 ঘন্টা পর মিরপুর বাংলা কলেজের কেন্দ্রে আসে আনিসা, কিন্তু নিয়মের দোহাই দিয়ে তাকে পরীক্ষায় বসতে দেয়নি কর্তৃপক্ষ। এ নিয়ে সংবাদ প্রচারের পর নিজের ফেসবুক পেজে প্রথম পোস্ট দেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে বিনামূল্যে তাকে আইনি সহায়তা দেওয়ার কথা জানান এবং উদ্যোগী হয়ে আনিসার পরিবার ও তার কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলেন। তার মার সঙ্গে আমার গতকাল রাতে যখন কথা হলো, তিনি খুব কাঁপছিলেন কথা বলতে বলতে। তিনি বললেন, আমি মাত্রই হাসপাতাল থেকে ফিরলাম, এবং বললো আমার স্বামী মারা যাওয়ার পরে আমার এই সন্তান অর্থাৎ আনিসা ছাড়া তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। পাবলিক পোস্টটা করার অর্থ হচ্ছে তার কাছে আমার রিচ করা, তাকে আশ্বস্ত করা বাকি পরীক্ষাগুলোর জন্য যায়। আনিসার সঙ্গে কথা বলার পরে তারও একই প্রশ্ন ছিল, স্যার আমি কি বাকি পরীক্ষা দিব কিংবা দিতে পারবো কিনা। আমি বলেছি যে হ্যাঁ, তুমি নিশ্চিন্ত মনে দিতে পারো এবং তোমার কোনো অসুবিধা হবে না। সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই এটা পজিটিভলি দেখবে, যদি কোনো না দেখে আইন তোমার জন্য খোলা। তার ওই বিষয়টা আমার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা হোক, আর হয়তো ওই সেকেন্ড পার্ট বাংলা সেকেন্ড পার্টে যে নাম্বার পাইছে হয়তো সেই নাম্বারের সাথে ম্যাচিং করে তার একটা নাম্বার দিয়ে তার রেজাল্ট দিবে, এরকম একটা অর্থাৎ বোর্ড ব্যবস্থা নিবে। ও ব্যাপারে কনফার্ম হয়েছি আর কি। ইতিমধ্যে সমাজ মাধ্যমেও বহু মানুষ আনিসার পক্ষ নেন। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার মানবিক দিক বিবেচনায় আনিসার বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন। এ ব্যাপারে আনিসাকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। আনিসার এ দুঃসময়ে তারাও সমব্যথী বলে জানানো হয়। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।